Hey guys, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back Biriders Blog for YouTube channel and Facebook page and TikTok. তো আপনারা দেখেছেন যে আমার বাইক চালান খুব সহজ A to Z এই বিষয় নিয়ে একটা কথা বলেছিলাম। তো আজকে একবারে সম্পূর্ণ প্রসেসিংটা দেখাবো। এই দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের রাজু ভাই। আর এই যে কিছুদিন আগে কিন্তু আমি একটা বাইকের ভিডিও করেছিলাম FZS ভার্সন 4 সেইটার। তো এই দেখতে পারতেছেন আপনারা FZS ভার্সন 4, ঠিক আছে। আজকে আমি এইটা যদিও রাজু ভাই আচ্ছা আমরা তার মুখ থেকেই শুনবো বিস্তারিত, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাইক চালানো ABC এই সম্পূর্ণ প্রসেসিংটা কিন্তু আজকে আমি দেখিয়ে দিব এবং আপনারা দেখবেন সরাসরি যে কিভাবে একবারে সহজ পদ্ধতিতে একবারে সিম্পলভাবে আপনি বাইক চালাতে পারবেন। তো আমি যখন দেখিয়েছিলাম তখন ছিল ছোট বাইক এই TVS মেট্রো প্লাস, এখন আপনাদেরকে আরেকজন দিয়ে এবং বড় বাইক দেখাবো FZS ভার্সন 4। এই আপনারা দেখেছেন এই বাইকটা কিন্তু আমরা সাথে ছিলাম এবং রাজু ভাই বাইকটা কেনার পরে কিন্তু আমি বাইকটা ফার্স্ট রাইড করি। তো আজকে সে প্র্যাকটিসের মাধ্যমে সে আজকে বাইকটা রাইড করবে। তো এর আগে কি ভাই কখনো বাইক আপনি রাইড করছিলেন? না, এই প্রথম FZ ভার্সন 4 এই প্রথমই রাইড করা হচ্ছে আমার। আচ্ছা, তো আপনারা বুঝতে পারছেন FZ ভার্সন 4 এর শুধু কি FZ ভার্সন 4 না আপনি বাইকই ফার্স্ট? আচ্ছা, তো এর আগে আপনি কি করছেন, মানে কোনো কিছু রাইড করছেন? প্রাইভেট কার চালানো হয়েছে। আচ্ছা, তো আপনারা বুঝতে পারতেছেন যে সে কিন্তু আগে প্রাইভেট কার রাইড করছে, বাট এই বাইক কিন্তু এই ফার্স্ট টাইম রাইড করতেছে। তো আজকে আমি তাকে একবারে সহজ এবং সিম্পলভাবে দেখিয়ে দিব। তো বাইক চালানো A to Z একবারে সিম্পল, আমি ABC এই সিস্টেমে আমি দেখিয়ে দেবো, একবারে A to Z দেখিয়ে দেবো। তো এ জিনিসটা তো আপনি বুঝছেন, এতে আপনাকে শর্টকাট হচ্ছে অ্যাক্সেলেটার, ঠিক আছে। A হচ্ছে অ্যাক্সেলেটার, B হচ্ছে ব্রেক। এখন এটা B উপরে হাতেরটাও হতে পারে এবং পায়েরটাও হতে পারে, এবং C হচ্ছে ক্লাচ। তাহলে আপনারা বুঝলেন, এতে অ্যাক্সেলেটার, বিতে ব্রেক, সিতে ক্লাচ। এখন আমি যদি বলি B, তাহলে কিন্তু ব্রেক ধরতে হবে। ব্রেক আলা সেটা হাতের হোক বা পায়ের হোক, তবে হ্যাঁ হাতের পায়ের একসাথে ধরার চেষ্টা করবেন, ঠিক আছে। হাতের এবং পায়ের একসাথে ধরার চেষ্টা করবেন। আর যদিও তাকে আমি আরেকটু মানে অ্যাডভান্সের ক্ষেত্রে আমি এর আগে একটু দেখিয়ে দিয়েছিলাম, কারণ দেখা গেছে একেবারে নতুন যদি একটু প্রবলেম হতে পারে। তো এই কাজগুলি করবেন। এই কাজগুলি করার পরে কিন্তু আপনার বাইকের কিছু এক্সারসাইজ আছে, সেটা হচ্ছে দেখা গেছে আপনার বাইকের কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। আপনি বাইক কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে আবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই যে লুকিং গ্লাস যেটা দেখতেছেন, এই লুকিং ধরছে, এই লুকিংটা সবসময় আপনারা যখন রাইড করবেন সামনের দিকে তো তাকাবেন, প্লাস কিন্তু লুকিংয়ে তাকাতে হবে। লুকিং একটা ড্রাইভারের কিন্তু কয়টা চোখ থাকে এটা একটা প্রশ্ন রইল, এটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর এই লুকিংটা যেভাবে আছে এইভাবে রাখবেন, বা আপনার কমফোর্টের মতন আপনি পিছনে যাতে দেখতে পারেন সেইভাবে রাখবেন। তারপরে যারা বিগিনার লেভেলে আছে, নতুন অবস্থায়, তারা কিন্তু বাইক নিয়ে একটা এক্সারসাইজ করবেন। এটা কিভাবে আপনি বুঝছেন তো ভাই এক্সারসাইজটা? এটা হচ্ছে আপনি বাইকটা নিয়ে যখন না পড়ে যান, তো সেই ক্ষেত্রে আপনার এরকম করে ডানে 10 সেকেন্ড এবং বামে 10 সেকেন্ড করে রাখতে হবে। তাহলে কি হবে যে দেখা গেছে আপনি বাইক রাইড করতেছেন, হঠাৎ করে আপনি নতুন অবস্থায় কিন্তু আপনি পড়ে যাবেন, এটাই স্বাভাবিক। তো তখন যাতে আপনি বাইকটাকে নিয়ে কমফোর্টভাবে ধরতে পারেন বা বাইকটাকে আপনি রিসিভ করতে পারেন, যাতে বাইকটা নিয়ে আপনি না পড়েন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আর কি আপনাদের এই জিনিসটা শেখা খুবই গুরুত্বপূর্ণ। নতুন অবস্থা না, এটা পুরানের অবস্থা, মানে যখন আপনি পুরাতন হবেন তখন আপনার এটা কাজে লাগবে। যে না এখন বাইক রাইড করতেছেন, হঠাৎ করে পড়ে গেছেন, কারণ পড়ে যাওয়ার পরে দেখা গেছে আপনি রাস্তাতেই পড়ে গেলেন, তখন কিন্তু আপনাকে কেউ ধরবে না, ঠিক আছে। ধরবে যখন আপনি মারাত্মকভাবে পড়বেন। আমরা চাই যে কেউ মারাত্মকভাবে না পড়ুক বা না অ্যাক্সিডেন্ট হোক, আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের হেফাজত করুক বা রেহাই দেক, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, যে আগে থাকতেই আপনারা যদি এটা এইরকমভাবে এক্সারসাইজ করেন, তাহলে দেখা গেছে যখন আপনার বাইকের ওয়েটটা যখন আপনি না পারবেন, তখন কিন্তু আপনি বাইক নিয়ে পড়ে যেতে পারেন। আর পড়ে গেলে কিন্তু আপনি সাথে সাথে আপনি নিজেই বাইকটা নিয়ে উঠতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই বেনিফিট আছে। এবং দেখা গেছে আপনি মাঝে মাঝে যখন বাইক রাইড করবেন, ডানে বামে যখন বেশি লং করে, মানে বেশি করে ডানে বামে কাত হবেন বা বাউলি মারবেন চেউ, তখন কিন্তু আপনি ব্যালেন্সটা রাখতে পারবেন। আর আল্লাহ না করুক তখনও পড়লে কিন্তু আপনি সুন্দরভাবেই ব্যালেন্সটা রাখতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার ডান বাম এগুলি খুব গুরুত্বপূর্ণ। তারপরে আবার অনেকে আছে যে স্টান ফেলে
বাইক ঘুরায়, সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু এটা কিছু বিশেষ বিশেষ জায়গায় দেখা গেছে ছোট চিপা গল্লি আছে, সেই ক্ষেত্রে আপনার মানে এই জিনিসটা করা। তারপরে আবার হচ্ছে বাইক ডাবল স্টান্ট করা, এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। নতুন নতুন যারা বাইক রাইড করে তারা কিন্তু এই অবস্থায় এই জিনিসটা পায় না। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজু ভাই, আপনি বাইকটা পিছনে নেন, দেখি এটা পারেন কিনা। দেখুন এটা কিন্তু সম্ভব হচ্ছে না, এটা সম্ভব হবে। আপনি কি করবেন, বাইকটা প্রথমে একটু সামনে ধাক্কা দিবেন, সামনে ধাক্কা দিয়ে ব্রেক ধরে পিছনে পা নেবেন, তাহলে কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে। বাইকটা আপনি একটু সামনে ধাক্কা দেন, বাইকটা একটু সামনে নেন, সামনে ধাক্কা দেন। আপনার বাইকটা মেবি গিয়ারে আছে নাকি, ক্লাচ ধরছেন? হ্যাঁ, ক্লাচ ধরে আপনার সামনে ধাক্কা দিবেন। সামনে ধাক্কা দেওয়ার পরে আপনার বাইকটা বা আপনি ইজি থাকবেন, তখন আপনি কি করবেন, পিছনে ধাক্কা দিবেন। হ্যাঁ, পিছনে ধাক্কা দেন। আসলে এখানে সবই ঠিক আছে, জাস্ট মাটি। আচ্ছা আপনি এবার একটু সামনে আছে, আমি একটু ধাক্কা দিয়ে দিই, নেন ক্লাচ ধরেন। এখানে মাটি একেবারে উঁচু নিচু তো সেক্ষেত্রে। আচ্ছা এবার আপনি একটু পিছনে নেন তো বাইকটা। দেখতে পাচ্ছেন তিনি কিন্তু নতুন অবস্থায় কিন্তু এটা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এই এক্সারসাইজটা আপনাদের দরকার। বাইক একটু সামনে নেবেন, একটু পিছনে নেবেন, এটা আপনার অনেক ক্ষেত্রেই লাগবে। তারপর এরকম পা দুটো নিচে রেখে আস্তে 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 প্রথম অবস্থায় আস্তে 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 পিছনে নিতে হবে। তারপরে এর ভিতরে পিছনে নেওয়ার একটা সিস্টেম আছে। আপনি কিন্তু পিছনে এই সিটটা দেখতে পারতেন, এই কি বলে আংটা, বা এটা আমার সঠিক জানা নেই, এটা ধরে কিন্তু আপনি যখন পিছনে ধাক্কা দিবেন, আপনি নিজে নিজে পিছনে ধাক্কা দেন, এটা না, হ্যাঁ ওইটা ধরে পিছনে ধাক্কা দেন, দেখবেন। আচ্ছা আপনার বাইকটা গিয়ারে আছে, আপনি এই যে দেখছেন অনেকটাই কিন্তু পিছনে গেছে। তো এই ক্ষেত্রে এটা ধরে ধাক্কা দিলে কিন্তু আপনার বাইকটা পিছনে যাবে। এই যে দেখেন এখন পিছনে গেছে। আর আসলে মূলত প্রবলেমটা হচ্ছে, দেখুন এখানের অবস্থাটা কি হয়েছে, আসলে ওনার জোর আছে ঠিক আছে, তবে যে বালির একেবারে গত হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 4 আঙ্গুল মেবি গত হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তার এত কষ্টটা হয়েছে। এখন সে চাইলে সিট ধরে কিন্তু পিছনে ধাক্কা দিলে কিন্তু বাইকটা পিছনে যাচ্ছে ইজিলি। তো সেই ক্ষেত্রে আপনাদের আরও কমফোর্ট হবে যে বাইকটা যখন আপনারা রাইড করবেন তখন এখন আপনি টার্নিং নেবেন বা আপনার ঘুরিয়ে যেতে হবে, তখন কিন্তু আপনার পিছনে নিতে হবে। তো সেই ক্ষেত্রে এইভাবে করে পিছনে নিতে পারেন। আর তিনি যে এখন যে জিনিসটা করতেছেন সেটা কিন্তু এক্সারসাইজ করতেছেন, সে এখন ডান এবং বাম কাত হচ্ছে। তো এখন এইভাবে অল্প অল্প করে হচ্ছে, পরবর্তীতে কিন্তু আরও বেশি করে কাত হতে হবে, কারণ দেখা গেছে বাইকটা কিন্তু এইভাবে থাকবে না, বাইকটা আরও বেশি কাত হয়ে যেতে পারে যখন আপনি পড়ে যাবেন। তো পড়ার আগেই যাতে আপনি ব্যালেন্সটা রাখতে পারেন, সেই ক্ষেত্রে আপনার এই এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকার। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার হয়েছে। যদি ভিডিওটি উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি শেয়ার করে দিবেন। যারা আপনার ফ্রেন্ড সার্কেল আছে যেরকমভাবে চালানো শিখতে চাচ্ছে, আসলে আপনারা দেখে বেসিকটা ধারণা নেন, তারপরে যখন আপনাদের বাইক হাতে নেবেন তখন কিন্তু আপনারা এটা দেখে এই জিনিসগুলো মাথা খাটিয়ে কাজ করলে আপনি ইনশাল্লাহ ভালো মতো কাজ করতে পারবেন এবং সাকসেস হবেন। ঠিক আছে, তো ভিডিওটি যদি আপনাদের উপকার হয় অবশ্যই ভিডিওটিতে একটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক করে দিবেন এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আরও এখানে আরও অনেক কিছু আছে, দেখা গেছে বাইক রাইডের ক্ষেত্রে ব্রেক দুটোটা একসাথে প্রেস করতে হবে, তারপরে ক্লাচ আস্তে আস্তে ছাড়তে হবে, তারপরে দেখা গেছে আপনি প্রথম অবস্থায় কিন্তু বাইকটা আস্তে 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 চালাতে হবে। আপনার চোখ থাকবে প্রথমত থাকবে আপনার মিটারের দিকে থাকবে হালকা, যে আমার গাড়ি কত আরপিএমের ভিতরে আমি অ্যাক্সেলেটার মারতেছি। ঠিক আছে, এটা আপনি যখন রাইড করবেন তখনই আপনি বুঝতে পারবেন। আপনার বাইকের শব্দ বেশি উঠানো যাবে না, শব্দ বেশি উঠালে কিন্তু আপনার যখন ক্লাচটা ছাড়বেন তখন কিন্তু আপনার বাইক প্রবলেম হবে। এই যে রাজু ভাই বাইকটা স্টার্ট দিয়েছে, এখন গিয়ার ফেললো, একটু আস্তে 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 চালান। হ্যাঁ হ্যাঁ, এই তো সাবাস, দেখতে পারতেছেন আস্তে আস্তে বাইক সামনে যাচ্ছে। ঠিক আছে, আপনি দেখতে পারতেছেন আস্তে আস্তে বাইক সামনে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, যে আস্তে আস্তে আপনারা কন্ট্রোলে রাখবেন, আস্তে 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 চালাবেন ভাই, দয়া করে আস্তে আস্তে। আর ছোট ছোট কাট নেবেন, ছোট ছোট মোড় নেবেন,
ঠিক আছে, এটা ছোট ছোট মোড় আসলে পরে নেবেন, আগে প্রথমে লং রাস্তা খুঁজবেন, যে লং একটা রাস্তা পাইলে ওখানে সে আগে চলবে। তারপরে যখন লং রাস্তা মোটামুটি চালাতে পারবে, তারপরে তাকে ছোট ছোট মোড় নিতে হবে, টার্নিং নিতে হবে। ছোট ছোট মোড় টার্নিং নেওয়ার পরে তার পিছনে একজন বসতে হবে বা ডাবলিং সিস্টেম করতে হবে। ডাবলিং বসলে সে দেখা গেছে পরবর্তী যখন একটু দক্ষ হবে তখন 2জন 3জন মিলে চালাতে পারবে। আর এখন বাইক চালানো আসলে কেউ এত কিছু ফলো করে না, এত কিছু দরকার পড়ে না, তো সেটা যার যার ব্যাপার। তো আমার থেকে মনে হয় যে এইভাবে আপনারা শিখলে মোটামুটি একবারে প্রপারলি পারফেক্টভাবে শিখতে পারবেন। তো এই হচ্ছে কথা। তো আশা করি আপনাদের ভিডিওটি উপকার হয়েছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। আপনার কোনো বন্ধু যদি এরকমভাবে শিখতে চায় তাহলে তার কাছে শেয়ার করে দিবেন। এবং আমার ভিডিওটি যদি আজকে ফার্স্ট দেখে থাকেন বা আপনি যদি প্রথমবার দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজে লাইক করে দিবেন, ফলো করে দিবেন। টিকটকে দেখে থাকলে সেমভাবেই লাইক করবেন, ফলো করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।